আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সো স্যানিটারি অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে হয়তোবা আমার এই কাজটি দেখে অলরেডি বিভ্রান্তিতে পড়ে গেছেন। আসলে দেখেন, আমি এর আগে একটা ভিডিওতে পোস্ট করেছিলাম, সিবিভিসি প্রো পাইপ দিয়ে কাজ করেছিলাম ভিতরে, যে একই পাইপ দিয়ে ঠান্ডা এবং গরম আমি কেমনে পার করব। আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে গিজার লাইনে আমাকে নন রিটার্ন বাল্ব ব্যবহার করতে হবে, কারণ যখন গরমের পানিটা অর্থাৎ গরম পানির লাইনটা গিজার ডাম চালু করব, এর থেকে এই যে টাঙ্কি এর প্রেশারটা থাকবে বেশি। এই যে এখানে থাকবে গিজার, এর প্রেশার বেশি থাকার কারণে কি হবে, এই পাইপ দিয়ে পানি ব্যাগে আসবে। এখন আপনি তো দেখতে পারতেছেন না কোনটার ফোর্স কত। আমি কিন্তু এখানে বেসিং, হাই কমোড, শাওয়ার এবং আলাদা আরেকটা টয়লেট আছে, ওখানে আমি শুধু মিক্সার করেছি। আর হাই কমোটের ফ্লাশ এবং লো কমোটের ফ্লাশ আলাদা করেছি। একটু দেখাই আপনাদেরকে, দেখুন মোটরের লাইন, এই যে দেখুন, এটা হলো বাথরুমে একটা ডাইরেক্ট লাইন গেছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো প্যানের ফ্লাশ বক্সের লাইন, ওটা হলো হাই কমোটের ফ্লাশ বক্সের লাইন। এখন কথা হলো, ভাই আপনি তো ভিতর দিয়ে দিতে পারতেন। এর আগেও আমি একটা ভিডিওতে পোস্ট করছিলাম যে ভাই আমি কিন্তু একদমই আলাদা একটা নিয়মে কাজ করব, যে একই পাইপ দিয়ে ঠান্ডা এবং গরম পানি আমি পার করব। এখন আমার ধরেন প্যানের এখানে ট্যাব আছে, এই ট্যাবে আপনার প্রয়োজন গরম ঠান্ডা করতে পারবো, লাগবে। হাই কমোটের প্রয়োজন আপনার হ্যান্ড পুষে, কিন্তু ফ্ল্যাশ বক্সে কোনো তো মিক্সারের প্রয়োজন নাই, তাই না? এর কারণে আমি এটা আলাদা করে দুটা লাইন নামাইছি, কারণ ফ্ল্যাশ বক্সে প্রয়োজন হয় না। এখন কথা হলো যে ভাই এই ঠান্ডা তো এখান দিয়ে উঠে যাবে, তাই না? এখানে আমি নন রিটার্ন বাল্ব ব্যবহার করব, যাতে করে আপনি যদি কোনো কারণে ঠান্ডার, অর্থাৎ আমি যে 1 ইঞ্চি কনসিলটা ব্যবহার করছি আপনাদের একটু আমি দেখাই, দেখুন এই যে দেখুন, এই যে 1 ইঞ্চি কনসিল, যখন আমি ঠান্ডা গরম মিক্সার করতে যাবো, এই যে এটা হলো গরম, এটা হলো ঠান্ডা, এটা হলো শাওয়ার, এই যে সিলিং শাওয়ার ব্যবহার করা হয়েছে। ধরেন আমি আপনাদের দেখাই, আমার মিক্সার প্রয়োজন, এটা কিন্তু আলাদা লাইন করা হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়েছি। এবং এই যে এটা কিন্তু অ্যাড এর সাথে, এটা একটা বেসিংয়ের পয়েন্ট, এটাও মিক্সার হবে। এখন যখন আমি মিক্সার করব, এই যে দেখেন গরম পানি আমি দিলাম, শুধু গরম পানি আসবে। ঠান্ডা মিক্সার করতে চাই হালকা দিতে হবে, যেহেতু চালু আছে, এখন দিলাম, মিক্সার হলো। শুধু ঠান্ডা প্রয়োজন, আটকায় দিলাম, এটা ফুল দিলাম, ক্লিয়ার। এখন যখন হাই কমোড বা এখানে যে একটা টয়লেট আছে, এখানে আপনার মিক্সার প্রয়োজন বা বেসিংয়ে প্রয়োজন, তখন আপনাকে কি করতে হবে, এটা ফুল দিবেন, এটা হাফ দেবেন, তাহলে এখান দিয়ে মিক্সার হচ্ছে, কিন্তু নিচে দিয়ে প্রেশার দিচ্ছে। এই যে এর জন্য এটা, এই যে হালকা একটু কমায় দেন। এখন ব্যবহার করতে গিয়ে দেখলেন যে আপনার গরমের পরিমাণটা বেশি হচ্ছে, আপনার সহ্য করতে একটু কষ্ট হচ্ছে, তখন আপনি এখানে এসে একটু কমায় দেবেন, তাহলে কি হবে, মিক্সারটা সুন্দর হবে। এখন আপনি যদি বলেন যে আমার খালি গরমের প্রয়োজন, তাহলে এটা একটু বেশি মশলা দেবেন, তাহলে আপনি কি হবে, শুধু গরমটাই আপনি পাবেন। এই হলো কাজ, এর জন্য ব্যবহার করা হয়েছে এখানে 1 ইঞ্চি কনসিল। আর এটা যদি কম বেশি হয়, এই গরমকে ঠেলে যাতে না তুলতে পারে, এর জন্য উপরে ব্যবহার হবে নন রিটার্ন বাল্ব। এর জন্য আমার সুবিধা, এখানে আমি যাতে ব্যাকে না আসে, এর জন্য এখানে ব্যবহার করা হবে সেটা পরবর্তীতে। এখন একটু আপনাদের ক্লিয়ার করি বিষয়টা। এই যে এটা হলো সিপিভিসি পাইপ, এখানে আমার 1 ইঞ্চি, যেটা আপনাদেরকে আমি দেখালাম, এই 1 ইঞ্চি কনসিল ব্যবহার করেছি এখানে। এটা হলো টয়লেট এবং বাথরুমের লাইন। যখন এখান দিয়ে আউট হবে, এই যে দেখুন একটা লাইন আমি রেখেছি, এই যে এটা রেখেছি গিজারের ইনপুট হবে। এই যে আমাদের গিজার সুইচ আছে, এখানে আমি একটা দরজা, যেমন আপনার রুমের যে একটা টিনের দরজা হয়, এখানে টিনের দরজা দেবো, কারণ সাবধানতা কারণে, যাতে কোনো চুরি এর মধ্যে না পড়তে হয়। আর এই লাইনটা আমি সম্পূর্ণ আলাদা করেছি একটাই কারণ,
যে এই লাইনটা গেছে একদম বাহিরে, কিচেন আছে ওই কিচেনের লাইনটা গেছে। আর এটা এই যে আপনার হাই কমোটের ফ্ল্যাশে ঢুকছে, এটাও এটার সাথে আমি অ্যাড করে দিছি। আর বল বাল্বটা অবশ্যই আপনাকে আগে দিতে হবে, ইউনিয়নটা পরে দিতে হবে। এ হলো প্রিয় ভিউয়ার্স এই বাড়ির একেবারে আলাদা নিয়মে কাজটা করে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।